হাই আমি আরিয়ান। এখন কথা বলবো দেবের খাদান সিনেমার দ্বিতীয় গান হাইরে বিয়ে। তো গানটা কেমন লাগলো যদি এক কথায় বলি তাহলে খাদানের এই গানটাও খুব একটা ভালো লাগেনি। খাদানের প্রথম যে গানটা ছিল রাজার রাজা, সেই গানটাও খুব একটা ভালো ছিল না, বাট রাজার রাজা থেকে একটু বেটার হাইরে বিয়ে। দেখেন সবার কাছে যে ভালো লাগবে, সবার কাছে যে ভালো লাগবে না ব্যাপারটা এরকম না। অনেকের কাছে হয়তো ভালো লেগেছে, বাট পার্সোনালি খাদানের এই গানটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি। প্রথমত এই গানের যদি অডিওটা নিয়ে বলি তাহলে সেই গানে যেরকম লিরিক্স, যেরকম মিউজিক, যে ফিলটা করানো দরকার সেই ফিলটা আসলে করাতে পারে না। এটার অডিও ভার্সন খুব একটা ভালো লাগেনি। এবার যদি বলি ভিডিওটা নিয়ে, এই ভিডিওটা যে অনেক বড় স্কেলে শুট করা হয়েছে এরকম না। রাজার রাজা গানের যখন টিজার আসে সেটা দেখে মনে হয়েছিল যে সেই গানটা অনেক বড় স্কেলে শুট করা হয়েছে, বাট যখন সেটার পুরো গানটা আসে সেটা দেখে বোঝা যায় যে একটা জায়গাতেই বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে সেই গানটা শুট করা, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। ইভেন এই গানটাও যদি দেখেন, এটার যে ভিডিও ভার্সনটা দেখেন, এখানেও দেখবেন যে একটা জায়গায় বারবার ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ভিডিও শুটটা করা, যার কারণে এটা খুব একটা দেখতে ভালো লাগছে না। এর চেয়েও বড় নেগেটিভ দিক হচ্ছে এই গানের দেবের পারফরমেন্স। দেখেন রাজা রাজা গানটা রিভিউ করার সময় আমি বলেছি যে সেই গানের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে দেব। আই মিন দেবকে আমরা এতদিন পর এরকম ডান্স করতে দেখতে পাচ্ছি, তাকে দেখতে ভালো লাগছে, সেটাই হচ্ছে পজিটিভ। বাট এর পরে দেবের যদি পারফরমেন্স, আই মিন তার যদি ডান্স স্টেপগুলো নিয়ে বলি, এই গানগুলোতে দেব কেমন ডান্স করেছে এটা নিয়ে বললে মানে বারবার আমার মনে হচ্ছিল যে দেব কি ডান্স ভুলে গেছে। এই গানটা যদি দেখেন, এখানে দেব যে ডান্স স্টেপ গুলো দিচ্ছে, যেভাবে ডান্স করছে, তার সেই ফিটনেসটা নিয়ে দেখে মনে হচ্ছিল যে সে নিজেই আনকমফোর্টেবল। মানে যেটা সত্যি কথা, অনেকের কাছে হয়তো ঠিকঠাক লাগতে পারে, বাট আমার কাছে রাজা রাজা গানে দেবের যে পারফরমেন্স ছিল সেটাও আমার কাছে ভালো লাগেনি। ইভেন এই গানেও যে দেবের পারফরমেন্স সেটাও দেখতে ভালো লাগে না, বাট এখানে জি সেনগুপ্তকে দেখতে ভালো লাগে। ইভেন আই থিঙ্ক দেবেরই যে একটা গান ছিল দুই পৃথিবীতে, পেয়ার লাল, সেই গানে যে পারফর্ম করেছিল সেই জুটিটা এখানে রয়েছে। তাকে অনেকদিন পর কোন একটা গানে পারফর্ম করতে দেখলাম, সেটা দেখতে ভালো লাগে। বাট দেবের পারফরমেন্স সত্যি কথা বলতে হতাশ করেছে ভাই। মানে সে ডান্স করছে বাট মনে হচ্ছে যে সে নিজেই কমফোর্ট না, সেই জোনটাতে এখন আর সে কমফোর্ট না। ভিডিও ভার্সনটাও খুব একটা ভালো লাগেনি, অডিও ভার্সনটাও খুব একটা ভালো লাগেনি। ওভারঅল বলতে গেলে খাদানের এই দুইটা গানের একটা গানও আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। হয়তো অনেকের কাছে রাজা রাজা গানটা ভালো লেগেছে, অনেকের কাছে হয়তো এই গানটাও ভালো লাগবে বা ভালো লেগেছে, বাট আমার কাছে লাগেনি। একটা ফিল্মের গান যদি ভালো হয় তাহলে সেই ফিল্মটা অনেক বেশি বুস্ট পায়। দেবের যদি আপনি প্রিভিয়াস কাজগুলোই দেখেন, আই মিন রিসেন্ট টাইমের না, 10-15 বছর আগের ফিল্মগুলো যদি দেখেন, সেই গানগুলো আমরা এখনো শুনি, সেই গানগুলোতে একটা ইমোশন কাজ করে। রিসেন্ট টাইমে যতগুলা সিনেমা করেছে দেব, সেই সিনেমাগুলোর কোনো গানই কিন্তু ক্যাচি নয় যে আপনি বারবার শুনবেন, রিপিটেড শুনবেন, সেটা কিন্তু হয়। আপনি ঘুরে ফিরে সেই 10-15 বছর আগে দেব যা করে গেছে সেটাই আপনার কাছে ভালো লাগে। নতুন করে হয়তো বিশেষ করে খাদানের এই দুইটা গানে দেবের পারফরমেন্স দেখে মনে হলো যে আগের মতন আর সেই ফিলটা হয়তো আর করাতে পারবে না। এই ছিল খাদানের সেকেন্ড গান হাইরে বিয়ে। এটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।